ছিলেন এবং আজকে এখানে আপনি মুখ্যমন্ত্রীর বিশেষ তহবিল থেকে 7.5 কোটি টাকা বরাদ্দ করেছেন, কি বলবেন? আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবকে। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে উনি 7 কোটি টাকা করে এক একটা বিল্ডিংয়ের মডেল স্কুলের ব্যবস্থা করে দিয়েছেন। আমি ওনাকে অনুরোধ করে আমি আমার কনস্টিটিউয়েন্সিতে আমি দুইটা বিল্ডিং আমি এনেছি মডেল স্কুল, একটা নিলামবাজার, একটা বারোগ্রাম এবং এই স্কুলে বর্ধিত হয়ে প্রায় 7.5 কোটি টাকা হয়ে গেছে। তাছাড়াও আমি আরও দুইটা স্কুল 4 কোটি টাকা করে আমি কনস্টিটিউয়েন্সিতে এনেছি। আরও আমি দুই তিনটা আমি প্রপোজাল দিয়েছি। আশা করি প্রত্যেকটা উনি কাজ করে দেবেন, স্যাংশন হবে। আমি নিলামবাজারে একটা স্টেডিয়াম এনেছি প্রায় 15 কোটি টাকা। নিলামবাজারে একটা কলেজের জন্য একটা অডিটোরিয়াম এস্টিমেট দেওয়া হয়েছে। আমি মুখ্যমন্ত্রী এটা লিখে দিয়েছেন প্রায় 36 কোটি টাকা। তো এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই কনস্টিটিউয়েন্সির জন্য শুধু স্কুল কলেজ প্রতিষ্ঠানের জন্য নয়, এই দক্ষিণ করিমগঞ্জের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো রাস্তা আমরা আনতে সক্ষম হয়েছি। গত বছর আমার 30 কোটি টাকা দেওয়া হয়েছে, তার আগে 30 কোটি টাকা এবং আরও 20 কোটি টাকা আলাদাভাবে দেওয়া হয়েছে। আমি অনেকটা অঙ্গনবাদী সেন্টার যেগুলো 25 লক্ষ টাকা করে প্রায় 100টার অনেক উপরে অঙ্গনবাদী সেন্টার আনতে সক্ষম হয়েছে। প্রত্যেকটা ভিলেজে প্রায় ওয়াটার সাপ্লাই একটা স্কিম আমি আনতে সক্ষম হয়েছি। ঠিক তদ্রুপভাবে আমার কনস্টিটিউয়েন্সির কোনো একটা ভিলেজ ইলেকট্রিফিকেশনের বাকি নেই, সবগুলা ভিলেজ আমি ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা করে দিয়েছি। তো মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন, শুধু এটা নয়, সমগ্র ডিপার্টমেন্টে আপনারা দেখবেন যে স্কুলে এমই স্কুল, এলপি স্কুল, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি, কলেজ প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে এবং ছাত্রছাত্রীদের ওনাদের কিভাবে সুবিধা করা যায় তার জন্য মেয়েদেরকে যেটা নিযুক্ত মহিলা আঁচনি দেওয়া হচ্ছে, ঠিক করে ছেলেদেরকেও মহিলাদের মতো আরও একটা আঁচনির ব্যবস্থা জানুয়ারি থেকে সেটা প্রতিষ্ঠা হবে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর এজন্যই প্রশংসা করছি যে উনি কাজের ক্ষেত্রে কোনোদিনও কোনো হিন্দু মুসলিম করেননি, তিনি ডেভেলপমেন্ট করেছেন। অনেকে আমাকেও খারাপ পাচ্ছেন, মুখ্যমন্ত্রী রাজনৈতিক স্বার্থে হয়তো কিছু কথা কোনো সময় বলতে পারেন, তার জন্য ডেভেলপমেন্টে তিনি কোনোদিনও কোনো হিন্দু মুসলমান করেননি। আজকে আমার কনস্টিটিউয়েন্সিতে যেখানে ল্যান্ডলেস মানুষ আছে তাদেরকে পাট্টা দেওয়ার জন্য আমি প্রায় 200 মানুষের যেটা ব্যবস্থা করেছি, মুখ্যমন্ত্রী লিখেও দিয়েছেন। সুতরাং এটা অত্যন্ত শুভ লক্ষণ। মুখ্যমন্ত্রী কোনোদিনও এত কোনো নিচু রাজনীতি তিনি করেন না এবং এই মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন আমরা আশা করি যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সমগ্র আসাম একসময় সমগ্র ভারতবর্ষের মধ্যে 5টা রাজ্যের মধ্যে একটা হবে। আমি মনে করি 5টা নয়, অন্তত 3টা রাজ্যের মধ্যে একটা রাজ্য শ্রেষ্ঠ রাজ্য হিসাবে আসামকে তিনি প্রতিষ্ঠিত করতে পারবেন এবং সেই জ্ঞান সেই মেধা ওনার আছে। আমি যখন একসাথে ওনার সাথে ছিলাম দেখেছি যে দিন রাত 24 ঘন্টা উনি কাজে লিপ্ত থাকেন। আজকেও তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন এটা সকলের কাছে আজকে প্রশংসনীয়, সমগ্র ভারতবর্ষের মানুষের কাছেও তিনি প্রশংসনীয় হয়ে আছেন। এই যে আপনি যে আজকে যে নতুন ভবন বিন্যাস করেছেন, এটা সম্পূর্ণ হতে কতদিন সময় লাগবে? 1 বছরের মধ্যে শেষ হয়েছে।